সূর্য আমাদের শক্তির উৎস, কিন্তু যখন অত্যধিক তাপমাত্রা বৃদ্ধি পায় তখন ঘটে তাপপ্রবাহ, যা আমাদের শরীরের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। তাপপ্রবাহ তখনই ঘটে যখন টানা কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকে। এর ফলে জলশূন্যতা অর্থাৎ ডিহাইড্রেশন, তাপমাত্রাজনিত অসুস্থতা অর্থাৎ হিট এক্সারশন এবং তাপঘাত অর্থাৎ হিট স্ট্রোক হতে পারে। কিন্তু চিন্তা করো না, কিছু সহজ উপায় আমরা এই বিপদ থেকে নিজেদের রক্ষা করতে পারি। প্রচুর পরিমাণে জল পান করো, এমনকি তৃষ্ণা না পেলেও। সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত বাইরে বের হওয়া এড়িয়ে চলো। ঢিলে ঢালা হালকা রঙের পোশাক পরো। টুপি ও সানগ্লাস ব্যবহার করো। ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নাও বা ঠান্ডা জলে স্নান করে নাও। তোমার পরিবার, প্রতিবেশী, বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখো। ছাতা নাও আর রোদটা একটু কমলে বেরিও। বাইরের কাজগুলো চেষ্টা করো সকালে বা বিকেলে 3টে বা 4টের পর করতে। এতে শরীর কম ক্লান্ত হবে এবং তাপপ্রবাহের প্রভাব কম পড়বে। আরে কি হলো? জল দাও। আরে একটু হাওয়া দাও। কি হলো? জল। আরে চল। তাপপ্রবাহের প্রধান লক্ষণ হল অত্যধিক ঘাম, মাথা ঘোরা, দুর্বলতা, বমি ভাব বা বিভ্রান্তি। যদি কেউ এই সমস্যায় পড়ে, তাকে ছায়ায় বা ঠান্ডা জায়গায় নিয়ে যাও, জল পান করাও এবং দ্রুত চিকিৎসকের সাহায্য নাও। জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহের ঘটনা বাড়ছে। আমরা চাইলে এই সমস্যা কমাতে পারি গাছ লাগিয়ে, দূষণ কমিয়ে ও বিদ্যুৎ সাশ্রয় করে। তাই এসো সকলে মিলে সচেতন হই, নিজের ও অন্যদের জীবন রক্ষা করি। চাইল্ড হেল্পলাইন নম্বর 1098 অথবা 112। পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর 9836 300 300।